দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে উত্তেজনার ছাপ, শিলিগুড়িতে ভারতের সামরিক তৎপরতা বৃদ্ধি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সক্রিয় কূটনৈতিক কর্মকাণ্ডের ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্রে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে। 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর নতুন নেতৃত্ব যখন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখন প্রতিবেশী ভারত পড়ে গেছে এক গভীর দুশ্চিন্তার মধ্যে। এই প্রেক্ষাপটে নয়াদিল্লি সামরিক প্রস্তুতি জোরদার করছে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে অপমানজনক পরিস্থিতির পর ভারত সরকার অভ্যন্তরীণ চাপে রয়েছে। তাই জনগণের মনোযোগ ভিন্ন দিকে ঘোরাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক মহড়ার কৌশল নিচ্ছেন। রাজনৈতিক টিকে থাকার লড়াইয়ে বর্তমানে মোদীর 2 প্রধান হাতিয়ার হিন্দুত্ববাদ এবং সীমান্ত উত্তেজনা সৃষ্টি। উল্লেখযোগ্য যে বাংলাদেশের আগের সরকারকে ভারতের প্রতি অনুগত বলে সমালোচনা করা হতো। সেই সরকারের পতনের পরও রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ভারত যে ছন্দপতনের শিকার হয়েছে তা স্পষ্ট হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় ভারতে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরে সম্প্রতি রাফাল যুদ্ধ বিমান ও রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। করিডোরটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত হলেও এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। চারপাশে বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান ও চীনের অবস্থান এই করিডোরকে কৌশলগত দিক থেকে অতিমাত্রায় সংবেদনশীল করে তুলেছে। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই এই অঞ্চলে সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট, ড্রোন নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় মাল্টি জোন প্রতিরক্ষা কৌশল বাস্তবায়নের আওতায় রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পরিবহন অবকাঠামো উন্নয়ন ও সেনা স্থানান্তর সক্ষমতা জোরদার করছে। একই সময়ে বাংলাদেশের সম্ভাব্য JF-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত আলোচনা নতুন করে ভারতের উদ্বেগ বাড়িয়েছে। গুঞ্জন রয়েছে বাংলাদেশ 32টি উন্নত মানের যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারে, যেগুলো আধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রে সজ্জিত। এই ধরনের সক্ষমতা ভারতের সীমান্ত এলাকায় অবস্থানরত সেনা ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সম্প্রতি পাকিস্তানের একটি প্রতিনিধি দল ঢাকায় সফর করেন, যেখানে সন্ত্রাস বিরোধী সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান নিয়ে আলোচনার খবর পাওয়া গেছে। বিষয়টি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে যথাযথ সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা নিছক শক্তি প্রদর্শন নয়, বরং এটি প্রতিবেশীদের উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তা। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। ফলে বাংলাদেশের কূটনৈতিক গতিপথ, চীনের আগ্রহ এবং পাকিস্তানের সম্পৃক্ততা সব মিলিয়ে এই অঞ্চলে এক নতুন ভূরাজনৈতিক উত্তেজনার রূপরেখা স্পষ্ট হচ্ছে। জেনরিক নিউজ, দ্য লেন্স অফ ট্রুথ।